হলো যে অস্ট্রেলিয়া আমার বেশ অনেকগুলো প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, একাধিকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশে বা যে কোনো দেশের মানুষের জন্য অন্য দেশে মানুষ যারা ভিসা ইস্যু করে, তারা ভিসা ইস্যু করার পর ক্যান্সেল করা এটা রুটিন একটা কাজ। আমি খুব অবাক হয়েছি এই ইস্যুতে বেশ নামি দামি নাম করা এক দুজন দেখেছি সমালোচনা করে পোস্ট দিতে, যদি আমার সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ ফিডের অপশন আমার মোবাইলে, আমার পিসিতে কোথাও নেই। তারপরও কেউ কেউ লিঙ্ক পাঠিয়েছেন, সেখান থেকে দেখেছি আমি যে সমালোচনা করেছেন, হ্যাঁ অমুকের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে। মানে ব্যাপারটা এমন যে জান্নাতের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। এক, দুই নম্বর কথা হলো, যিনি এটা নিয়ে সমালোচনা করেছেন, মজার বিষয় হলো ওনার ভিসা আমেরিকান এম্বাসি ক্যান্সেল করেছে, উনি নিজে একটা বক্তব্য বলেছেন, আমি নিজে কানে শুনেছি। তো ওনার ভিসা ক্যান্সেল করেছেন, তাতে উনি জাহান্নামে চলে যান নাই। এটা রুটিন ওয়ার্ক তাদের, তারা ভালো মনে করলে রাখে, ভালো মনে করলে ক্যান্সেল করে। এখন এটা নিয়ে যত তুলকালাম হলো, আমি অবাক হলাম যে আমার কাছে যে লেটার আসলো সেখানে তারা পরিষ্কারভাবে লিখছে যে আপনি যে জন্য আসছেন সে উদ্দেশ্য হাসিল হয়েছে, আপনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন এবং দিয়ে আপনি ইতিমধ্যে আমাদের বর্ডার ক্রস করে চলে গেছেন, বিধায় আপনি যে উদ্দেশ্যে এসেছেন উদ্দেশ্য যদি সাধন করা হয়ে গেছে তাহলে ভিসা তো এখন আর প্রয়োজনীয়তা নেই, সেজন্য ক্যান্সেল করা হলো, বাস শেষ। কিন্তু এটা নিয়ে তুলকালাম অনেক হয়েছে। হ্যাঁ, ওখানে স্থানীয় কিছু নিউজ পোর্টালে এবং স্থানীয় কিছু বিরোধী রাজনীতিকদের কিছু লেখাজোখায় আমাদেরকে নানানভাবে সমালোচনা করতে আমরা দেখেছি। এই জিনিসটা সত্য, সেখানে এটা ঘটেছে। এটা কেন ঘটেছে সেটার একটা প্রেক্ষিত আছে, সেটা হলো যে জানুয়ারি মাসে একজন ইসরায়েলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি ইসলামোফোবিক, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষমূলক অনেক কন্টেন্ট তৈরি করার দোষে অভিযুক্ত, এরকম একজন মানুষ, তার ভিসা অস্ট্রেলিয়ান সরকার ক্যান্সেল করছে। এই ক্যান্সেলেশনের পরে এই সমস্ত দেশগুলোতে ইয়াহুদি লবিগুলো, ইসরায়েলি লবিগুলো অনেক স্ট্রং থাকে, আপনারা জানেন। তো সেই স্ট্রং থাকার কারণে তারা এটার বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। এর মধ্যে আবার আমরা গেলাম। এখন প্রশ্ন হলো তাদের, আমি দেখেছি ইসরায়েলি একটা মিডিয়া নিউজ করেছে যে আমাদের ইয়াহুদিদের ইনফ্লুয়েন্সারের ভিসা ক্যান্সেল করা হলো, তাহলে মুসলমানদের ইনফ্লুয়েন্সার কিভাবে তারা প্রোগ্রাম করে। এখানে ব্যাপারটা হয়ে গেছে একটা পাল্টাপাল্টি। তাছাড়া এর কিছুদিন পরেই সম্ভবত একটা সমুদ্র তীরবর্তী এলাকাতে বোধহয় ইহুদিদের 15 জন মানুষকে গুলি করে মারা হয়েছে, বোধহয় কোনো একজন ইন্ডিয়ান করেছেন, আমি যতটুকু দেখেছি। অ্যাকচুয়াল বিষয় কি আপনি অনলাইন ঘাটলে পেয়ে যাবেন। তো এখানে অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে মূলত একটা পাল্টা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর মধ্যে আবার আরেকটা জিনিস ঘটেছে যে আমাদের দেশ থেকে অ্যাজাইলেম নিয়ে ইসলাম বিদ্বেষী কাজকর্ম করে দেশ থেকে পালিয়ে যাওয়া বা বহিষ্কৃত হওয়া কিছু লোকজন, তারা এবং এর বাইরে ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী একটা গ্রুপ, এরা আমাদের বিভিন্ন বক্তব্যের কোনোটার বিকৃত অনুবাদ, কোনোটার কাটপিস, এগুলোকে বিভিন্ন জায়গায় পৌঁছায় ওদেরকে আরো কান ভারী করছে। এটা হলো বাস্তবতা। কিন্তু তার চেয়ে বড় বাস্তবতা হলো তাদের কান ভারী করার ইস্যু টিস্যু এগুলো শুনেছি আমি ওখান থেকে আসার পরে। ওখানে থাকতে আমি এগুলোর কিছু দেখিই নেই, মানে এরকম কিছু ওখানকার বিরোধী রাজনীতিক লিখেছেন কোন মিডিয়া আছে আমি দেখিই নেই, আসার পরে এগুলো হয়েছে। তো যেভাবে পুরো বিষয়টাকে মানুষ উপস্থাপন করছে বা এক শ্রেণী মানুষ এটাকে নিয়ে তুলকালাম করছে, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যদি কোনো নাস্তিক হয়, এমনকি ইসলাম বিদ্বেষীও হয়, কোনো মুশরিক হয়, অমুসলিম হয়, তার প্রতিও কোনো অন্যায়মূলক জুলুম হয়, অবিচার হয়, সেরকম কোনো কমেন্ট আমরা করতে পারি না, মিথ্যা কোনো কথা আমরা তাদের ব্যাপারেও বলতে পারি না। কিন্তু এদের যে জীবন দর্শন, এটা দেখে এদের প্রতি করুণা হয় যে এরা এমন এক জীবন দর্শন লালন করে যার প্রতি বিদ্বেষ বা শত্রুতা আছে, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য মিথ্যাও তারা বলাকে সঠিক মনে করে এবং যা খুশি তা বলাকে সঠিক মনে করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। আর মূলত ওখানে যেহেতু ওই যে ইহুদি ইসরায়েলি ইনফ্লুয়েন্সারকে ভিসা ক্যান্সেল করা হয়েছে, পরবর্তীতে আবার আরেকটা সমুদ্র তীরবর্তী এলাকায় ইহুদিদের উপর হামলার ঘটনা ঘটেছে, এগুলোর কারণে ইহুদি লবিগুলো এমনি খুব ক্ষিপ্ত ছিল। এর মধ্যে আবার কিছু কাটপিস জিনিস তাদেরকে দিয়ে তাদের ক্ষিপ্ত করা হয়েছে। ফলে বিরোধী রাজনীতিকরা সরকারি দলকে চাপে ফেলানোর জন্য বিভিন্ন বিরোধী রাজনীতিকদের সিনেটররা অনেক লেখাজোখা করেছেন এবং ওখানকার একটা বিশেষ ধারার কিছু মিডিয়া এগুলো নিয়ে নিউজ করেছে। এই জিনিসটা হলো স্থানীয় পলিটিক্সের একটা অংশ, সোজা কথা। এটা অর্থাৎ ভিসা ক্যান্সেলেশনের এই কাজটা বহু মানুষের হয়। আমাদের দেশে পলিটিশিয়ান বলেন, বিভিন্ন পর্যায়ের মানুষজনের হয়। আমরা অনেক দেশে গিয়েছি, ভিসা অ্যাপ্রুভ করেছে, পরের বার আবার অ্যাপ্রুভ করে নাই, আবার পরের বার আবার অ্যাপ্রুভ করেছে। বাংলাদেশে অনেক বাঘা বাঘা রাজনীতিবিদ আছেন যাদের অনেক দেশ বহুবার ধরে কোনো ভিসা দিচ্ছে না, আবার দিয়ে ক্যান্সেল করে ফেলেছে। এগুলোকে নিয়ে এত তুলকালাম করার মতো বিষয় না আসলে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা তো জান্নাতের টিকিট ক্যান্সেল না। ইমানদার মক্কা মদিনা যাইতে না পারলে সেটা তার জন্য মুসিবতের বিষয়, সেটা তার জন্য টেনশনের বিষয়, হায় হায় আল্লাহর ঘরে যেতে পারবো না। কিন্তু বাকি বিষয়গুলো ইমানদারের কাছে এমন কিছু না। প্রবাসী ভাইদের একান্ত আকুতি মিনতির কারণে এক একটা প্রোগ্রামের পেছনে, এই যে প্রোগ্রামটার জন্য আমি গেলাম,
এই প্রোগ্রামের জন্য 2018 সাল থেকে এই প্রোগ্রামটার জন্য, অর্থাৎ এই যাদের প্রোগ্রামের জন্য গেলাম, এই ভাইয়েরা আমাদের সাথে এঙ্গেজ আছেন, বিভিন্নভাবে তাদের আবেদন, আবদার, অনুরোধ আছে। অনেক কষ্টে আমাদেরকে দেশে বাইরে যেতে হয়। তারা যতই মিথ্যা বা বাজে কথা, প্রপাগান্ডা ছড়াক না কেন, মুসলমান হিসেবে আমরা কখনো মুখ খারাপ করা, কটু কথা বলা বা মিথ্যা কথা বলা বা পাল্টা ঘায়েল করতে গিয়ে আমরাও তাদের মতো এরকম খারাপ কাজ করা বা প্রপাগান্ডায় লিপ্ত হওয়া, এটাকে ইসলাম আমাদের জন্য অনুমোদন করে নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু আকরাবু লিত-তাকওয়া। কারণ সাথে তোমার শত্রুতা থাকলেও তুমি তার প্রতি জুলুম করতে পারো না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সেই শিক্ষাটাকে ধারণ করার তৌফিক দান করুন। সঠিকভাবে যেন আমরা সেটাকে ধারণ করতে পারি, নিজেদের মধ্যে গ্রহণ করতে পারি, আদর্শ মুসলমান হতে পারি। সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ইসলাম বিরোধী, ইসলামোফোবিক লেখাজোখা বা আলেমুল আমাদেরকে নিয়ে আজে বাজে কমেন্ট, এগুলো দেখার পর অনেক সময় খেই হারিয়ে ফেলি, অনেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আমরাও গালিগালাজ শুরু করে দিই, বাজে কথা বলি না। ইসলাম আমাদেরকে সেটার অনুমোদন করে না। তবে হ্যাঁ, আমরা অবশ্যই যৌক্তিকভাবে সেগুলোর মোকাবিলা করতে পারি, সেগুলোর বিরুদ্ধাচরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন। আপনারা দেখবেন যে অনেক সময় আলেমুল আমাদের কোনো পজিটিভ জিনিসকেও নেগেটিভ ভাবে প্রমাণ করার, কাটপিস জিনিস পেশ করার একটা প্রবণতা দেখা যায়। আমাদের আরেকটা টিকা নিয়ে একটা ভিডিও খুব জোরে সোরে দেখলাম, এক শ্রেণী ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী নাস্তিকরা প্রচার করে বেড়াচ্ছেন। ব্যাপারটা এমন যে আমি টিকার বিরুদ্ধে, টিকা নেওয়া যাবে না এরকম ফতোয়া দিয়েছি, অথচ বাচ্চাদের টিকা নেওয়ার বিষয়ে আজ থেকে বহু বছর আগে থেকে আমাদের বহু বক্তব্য আছে। আপনার কোভিড-19 সময় যখন কোভিড-19 টিকার অনেক সাইড এফেক্ট পরে ধরা পড়েছে, বের হয়েছে, কিন্তু যখন এগুলো প্রকাশ হয় নাই, তখন আমরা এটার আত্মরক্ষার জন্য ট্রিটমেন্ট গ্রহণ করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অসুখ হওয়ার আগে থেকে এই যে সতর্ক হওয়া, এটার মূল থিমটাই এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে, যে ব্যক্তি সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, তার শারীরিক যে অসুবিধা, অসুস্থতা, কষ্ট, মৃত্যু ছাড়া সবকিছু থেকে সেটা যথেষ্ট হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা সেভ করবেন। এই যে অসুস্থ হওয়ার আগে থেকে আগাম ব্যবস্থাপনা, যেটা টিকা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, এইটার কনসেপ্ট তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি আজওয়া খেজুর প্রতিদিন সকালে খাওয়ার মধ্যেই আছে, জবজবা পানির মধ্যে আছে, অন্য অনেক কিছুর মধ্যে আছে। এবং কালোজিরা সম্পর্কে যে হাদিসে আছে যে আল হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হিসেবে কাজ করে। এগুলো তো আগাম ব্যবস্থাপনা অসুখ হওয়ার, এটা কি ইসলাম অনুমোদন করে? মৌলিকভাবে এই কনসেপ্টটা, এটার সপক্ষে, এটা যে ইসলাম সাথে সাংঘর্ষিক নেই, বিষয়ে আমাদের বহু বক্তব্য আছে। হ্যাঁ, আমরা পার্টিকুলার কেস নিয়ে কথা বলেছিলাম, সেটাকে জেনারেলাইজ করা ফেলা হয়েছে। এরকম অনেক ক্ষেত্রেই হচ্ছে আজকাল। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোতে সর্বোচ্চ আমানতদারিতা, অন্তত আমরা নিজেরা অন্তত সৎ যেন থাকি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।